আয়াত ২৯ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অনুবাদ: তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে ৭ আসমানে বিন্যস্ত করেছেন, আর তিনি সব কিছু সম্পর্কে সবিশেষ অবগত। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ: এখানে জমিন সৃষ্টির পরে আসমান সৃষ্টি করা হয়েছে বলে বর্ণিত হয়েছে, অথচ সূরা নাজিয়া ৩০ নং আয়াতে বাহ্যিকভাবে এর বিপরীত মনে হয়। এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা ফুসসিলাতের ১০ নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হবে। এখানে শুধু এটা জানাই যথেষ্ট যে সহিহ সনদে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা জমিনকে আসমানের আগেই সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে খাদ্যজাতীয় সবকিছুর ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটাকে আসমান সৃষ্টির পূর্বে প্রসারিত ও সামঞ্জস্য বিধান করেননি। তারপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করে সেটাকে ৭ আসমানে বিন্যস্ত করেছেন। তারপর তিনি জমিনকে সুন্দরভাবে প্রসারিত ও বিস্তৃত করেছেন। এটাই এ আয়াত এবং সূরা নাজিয়াতের ৩০ নং আয়াতের মধ্যে বাহ্যিকভাবে উত্থাপিত প্রশ্নের উত্তর। আত-তাফসিরুস সাহিহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আসমান সৃষ্টির আগেই জমিন সৃষ্টি করেন। জমিন সৃষ্টির পর তা থেকে এক ধোঁয়া বা বাষ্প উপরের দিকে উঠতে থাকে এবং সেটাই আল্লাহর বাণী। তারপর তিনি আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন, এমতাবস্থায় সেটা ছিল ধূমকার। সূরা ফুসসিলাত। ২ নম্বর ফুটনোটের বিবরণ: পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আস ইস্তাওয়া এই শব্দটি ব্যবহৃত হয়েছে, স্থান বিশেষে বিভিন্ন প্রকার অর্থে। সংক্ষেপে বলা যায় যে ৩ ভাবে ব্যবহৃত হয়েছে। ১. আস ইস্তাওয়া শব্দটি এখানে পূর্ণ ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তারপরে আলা বা ইলা কিছুই না আসে, তখন তার অর্থ হবে পূর্ণ হওয়া বা পূর্ণতা লাভ করা। যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, অর্থাৎ আর যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণতা লাভ করলেন। সূরা আল কাসাস ১৪। ২. আস ইস্তাওয়া শব্দটির সাথে যদি আলা আসে, তখন তার অর্থ হবে উপরে ওঠা, আরোহণ করা। যেমন আল্লাহ পালা নিজের সম্পর্কে বলেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অর্থাৎ তারপর তিনি আরশের উপর উঠলেন। অনুরূপভাবে সূরা তাহাতে এসেছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, অর্থাৎ দয়ামন আরশের উপর উঠলেন। আস ইস্তাওয়া শব্দটির সাথে যদি ইলা আসে, তখন তার অর্থ হবে ইচ্ছা করা, সংকল্প করা, মনোনিবেশ করা, আর সেই অর্থই এ আয়াতে সুম্মাস্তাওয়া ইলাস সামাইর অর্থ করা হবে আকাশ সৃষ্টির ইচ্ছা করলেন। তবে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এখানেও উপরে ওঠার অর্থ হবে, এবং শেষোক্ত ২ অবস্থায় আস ইস্তাওয়া শব্দটি যখন আল্লাহর তাআলার সাথে সম্পৃক্ত হবে, তখন তা তার একটি গুণ বা সিফাত হিসেবে গণ্য হবে। আর আল্লাহর জন্য সে সিফাত বা গুণ কোনো প্রকার অপব্যাখ্যা, পরিবর্তন, সদৃশ্য নির্ধারণ ছাড়াই সাব্যস্ত করা ওয়াজিব।